কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না। নো ওয়ান ক্যান লিভ ফর এভার। এখানে নো ওয়ান ক্যান মানে কেউ পারবে না, লিভ মানে বেঁচে থাকতে, ফর এভার মানে চিরকাল। নো ওয়ান ক্যান লিভ ফর এভার অর্থাৎ কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না। কেউ তোমার মতো হতে পারবে না। নো ওয়ান ক্যান বি লাইক ইউ। এখানে নো ওয়ান ক্যান মানে কেউ পারবে না, বি মানে হতে, লাইক ইউ মানে তোমার মতো। নো ওয়ান ক্যান বি লাইক ইউ অর্থাৎ কেউ তোমার মতো হতে পারবে না। কখনো কারোর সাথে তর্ক করবেন না। নেভার আর্গু উইথ এনিওয়ান। এখানে নেভার মানে কখনো না, আর্গু মানে তর্ক করা, উইথ এনিওয়ান মানে কারোর সাথে। নেভার আর্গু উইথ এনিওয়ান অর্থাৎ কখনো কারোর সাথে তর্ক করবেন না। কখনো কারোর সাথে ঝামেলা করবেন না। নেভার মেস উইথ এনিওয়ান। এখানে নেভার মানে কখনো না, মেস মানে ঝামেলা করা, উইথ এনিওয়ান মানে কারোর সাথে। নেভার মেস উইথ এনিওয়ান অর্থাৎ কখনো কারোর সাথে ঝামেলা করবেন না। কারোর সাথে রাগ করবেন না। ডোন্ট বি অ্যাংরি উইথ এনিওয়ান। এখানে ডোন্ট বি মানে করবেন না, অ্যাংরি মানে রাগ, উইথ এনিওয়ান মানে কারোর সাথে। ডোন্ট বি অ্যাংরি উইথ এনিওয়ান অর্থাৎ কারোর সাথে রাগ করবেন না। আমার সাথে কখনো কথা বলবেন না। নেভার টক টু মি। এখানে নেভার টক মানে কখনো কথা বলবেন না, টু মি মানে আমার সাথে। নেভার টক টু মি অর্থাৎ আমার সাথে কখনো কথা বলবেন না। আমি আপনার সাথে কখনো কথা বলতে চাই না। আই নেভার ওয়ান্ট টু টক টু ইউ। এখানে আই মানে আমি, নেভার ওয়ান্ট মানে কখনো চাই না, টু টক মানে কথা বলতে, টু ইউ মানে আপনার সাথে। আই নেভার ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি আপনার সাথে কখনো কথা বলতে চাই না। আমি কখনো আপনার মুখ দেখতে চাই না। আই নেভার ওয়ান্ট টু সি ইয়োর ফেস। এখানে আই মানে আমি, নেভার ওয়ান্ট মানে কখনো চাই না, টু সি মানে দেখতে, ইয়োর ফেস মানে আপনার মুখ। আই নেভার ওয়ান্ট টু সি ইয়োর ফেস অর্থাৎ আমি কখনো আপনার মুখ দেখতে চাই না। আপনি আমার সামনে আর আসবেন না। ইউ উইল নট কাম ইন ফ্রন্ট অফ মি এগেইন। এখানে ইউ মানে আপনি, নট কাম মানে আসবেন না, ইন ফ্রন্ট অফ মি মানে আমার সামনে, এগেইন মানে আর। ইউ উইল নট কাম ইন ফ্রন্ট অফ মি এগেইন অর্থাৎ আপনি আমার সামনে আর আসবেন না। আমি আপনাকে সহ্য করব না। আই ওয়ন্ট টলারেট ইউ। এখানে আই মানে আমি, ওয়ন্ট টলারেট মানে সহ্য করব না, ইউ মানে আপনাকে। আই ওয়ন্ট টলারেট ইউ অর্থাৎ আমি আপনাকে সহ্য করব না। আমি আপনার পরামর্শ চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইয়োর অ্যাডভাইস। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইয়োর অ্যাডভাইস মানে আপনার পরামর্শ। আই ডোন্ট ওয়ান্ট ইয়োর অ্যাডভাইস অর্থাৎ আমি আপনার পরামর্শ চাই না। আমি আপনার সাথে একমত হতে পারবো না। আই কান্ট এগ্রি উইথ ইউ। এখানে আই কান্ট মানে আমি পারবো না, এগ্রি মানে একমত হতে, উইথ ইউ মানে আপনার সাথে। আই কান্ট এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে একমত হতে পারবো না। আমি আপনার সাথে কখনো যেতে পারবো না। আই ক্যান নেভার গো উইথ ইউ। এখানে আই মানে ক্যান মানে পারা, নেভার মানে কখনো না, গো মানে যাওয়া, উইথ ইউ মানে আপনার সাথে। আই ক্যান নেভার গো উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে কখনো যেতে পারবো না। তোমার কাজটা কে করবে? হু উইল ডু ইয়োর ওয়ার্ক। এখানে হু মানে কে, উইল ডু মানে করবে, ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ। হু উইল ডু ইয়োর ওয়ার্ক অর্থাৎ তোমার কাজটা কে করবে? আমি এটা নিজেই করব। আই উইল ডু ইট মাই সেলফ। এখানে আই মানে আমি, উইল ডু মানে করব, ইট মানে এটা, মাই সেলফ মানে নিজেই। আই উইল ডু ইট মাই সেলফ অর্থাৎ আমি এটা নিজেই করব। সে প্রচুর টাকা উপার্জন করে। হি আর্নস লট অফ মানি। এখানে হি মানে সে, আর্নস মানে উপার্জন করে, লটস অফ মানি মানে প্রচুর টাকা। হি আর্নস লটস অফ মানি অর্থাৎ সে প্রচুর টাকা উপার্জন করে। আমাকে কখনো ব্যথা দিও না। নেভার হার্ট মি। এখানে নেভার মানে কখনো না, হার্ট মানে ব্যথা দেওয়া, মি মানে আমাকে। নেভার হার্ট মি অর্থাৎ আমাকে কখনো ব্যথা দিও না। তার বাবা খুবই গরিব। হিজ ফাদার ইজ ভেরি পুর। এখানে হিজ ফাদার মানে তার বাবা, ভেরি পুর মানে খুবই গরিব। হিজ ফাদার ইজ ভেরি পুর অর্থাৎ তার বাবা খুবই গরিব। আমরা তার বাবাকে চিনি। উই নো হিজ ফাদার। এখানে উই নো মানে আমরা চিনি,
হিজ ফাদার মানে তার বাবাকে। উই নো হিজ ফাদার অর্থাৎ আমরা তার বাবাকে চিনি। আমরা তার বাবাকে দেখেছি। উই স হিজ ফাদার। এখানে উই মানে আমরা, সো মানে দেখেছি, হিজ ফাদার মানে তার বাবাকে। উই স হিজ ফাদার অর্থাৎ আমরা তার বাবাকে দেখেছি। তার বাবা একজন অশিক্ষিত মানুষ। হিজ ফাদার ইজ অ্যান আনএডুকেটেড ম্যান। এখানে হিজ ফাদার মানে তার বাবা, অ্যান মানে একজন, আনএডুকেটেড মানে অশিক্ষিত, ম্যান মানে মানুষ। হিজ ফাদার ইজ অ্যান আনএডুকেটেড ম্যান অর্থাৎ তার বাবা একজন অশিক্ষিত মানুষ। তার বাবা একজন মূর্খ মানুষ। হিজ ফাদার ইজ এ স্টুপিড ম্যান। এখানে হিজ ফাদার মানে তার বাবা, এ মানে একজন, স্টুপিড ম্যান মানে মূর্খ মানুষ। হিজ ফাদার ইজ এ স্টুপিড ম্যান অর্থাৎ তার বাবা একজন মূর্খ মানুষ। এই চাকরিটা আমার সত্যি দরকার ছিল। আই রিয়েলি নিডেড দিস জব। এখানে আই মানে আমার, রিয়েলি মানে সত্যি, নিডেড মানে দরকার ছিল, দিস জব মানে এই চাকরিটা। আই রিয়েলি নিডেড দিস জব অর্থাৎ এই চাকরিটা আমার সত্যি দরকার ছিল।